মাঝে মাঝেই কিন্তু কোনো কারণবশত ফুল ছাড়া পুজো দেওয়া যায়, তবে এই তুলসী পাতা ছাড়া কি করে পুজো সম্পূর্ণ হয় বলো? তবে এই অসম্পূর্ণ কাজটাই আমি কয়েকদিন ধরে একভাবে করে যাচ্ছি, আর তাও যদি হয় সেটা ভগবানের পুজো পালের বিষয়। আজকে সকালে স্নান করে পুজো দিয়ে আগে চলে এসেছি আমি কিছু তুলসী গাছ লাগাবো বলে। আসলে গাছ বললে ভুল হবে, এটা হচ্ছে সেই তুলসী গাছের যে দানা হয় বীজগুলো, ওটাই। আগের দিন ওই যে দাদাদের ওখান থেকে আসার সময় একটা গাছে দেখলাম অনেক হয়ে আছে, তাই দুটো তিনটে তুলে এনেছিলাম। এখানে আসার পরের থেকেই ওই তুলসী পাতা ছাড়াই আমাকে পুজো দিতে হচ্ছে। বাড়িতে কত রকমের ফুল তুলে তুলে পুজো দিই, তবে এখানে এত ফুল তো দেখাই যায় না। দু একটা নীলকণ্ঠ গাছের চারা লাগিয়েছিলাম আগের বার, তবে তার মধ্যে থেকে প্রায় সবই মারা গেছে। এবার আসার পরে জল দেওয়া শুরু করে একটা গাছ তো বাঁচিয়েছি, আর সেখান থেকেই একটা দুটো ফুল তুলে পুজো দিচ্ছি। গেটের বাইরে থেকে ভাঙা বালতিটা এনে এর মধ্যেই বীজগুলো বুনে জল দিয়ে দিলাম। এখনই সকাল 11টা মতো বাজে, তবে যা গরম পড়েছে ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা যাচ্ছে না। তোমরা আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো দিদি ভাই বেশি বেশি করে এই গরমে জল খাও। হ্যাঁ গো, আমরা সারাদিনই এইরকম জল খেতেই থাকি, আর সঙ্গে দেবাংশীও। ঘুম থেকে উঠে কিন্তু সব কাজকর্ম করে পুজো কমপ্লিট করে দেবাংশীকে খাওয়ানো হয়ে গেছে। ওইদিকে আমাদের বাড়িতে আম খাওয়ার মানুষ নেই, সব আম পচে যাচ্ছে, আর এইদিকে আমরা প্রায় দিনই আম কিনে কিনে খাচ্ছি। এই রান্নার টেবিলের নিচেই আমি এখানে সুন্দর করে সবজিগুলো ভেজা ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছিলাম। দিনে দুবার করে ন্যাকড়াটা ভিজিয়ে আবারও সবজি ফল সবকিছুই ঢেকে রাখি এখানে। এইদিকে আগের দিন আসার সময় বাজার থেকে দেবাংশীর জন্য বেশ কয়েকটা সবেদা এনেছিলাম। ওকে এই ফলটা খুব একটা বেশি আগে পরে খাওয়ানো হয়নি, তবে এখন থেকে ভাবছি প্রায় দিনই এই ফলটাই বেশি করে দেব। যেহেতু এখন আমের সিজন, তাই প্রতিদিনই আম রাখা হয়, আর আমটাই কিন্তু বেশি খাওয়া হচ্ছে। এই যে আমাদের সকালের খাবার বলতে আজকে কিন্তু পান্তা ভাত। আগের দিন রাত্রে আমি ভাত খাইনি, আর ওর পাপাও কোনো রকম একটু খেয়েছিল, তাই অনেকগুলো ভাত রয়ে গেছে। তবে আমার কিন্তু ভাত নষ্ট করা একদমই পছন্দ নয়, তাই আগের দিন জল দিয়ে রেখেছিলাম, এটাই আজকে খেয়ে নেবো। আর এমনিতেও এই গরমের সময় সকালে জল দেওয়া ভাত খেতে কিন্তু বেশ ভালোই লাগে। গরম ভাত আর ঠান্ডা ভাত এক জায়গায় থাকলে দেবাংশীর পাপা কিন্তু ওই জল দেওয়া ঠান্ডা ভাতটাই আগে খাবে। তারপরে যখন দেখলো আজকে ভাত রয়েছে, তাই বললো ওর জন্য গোল গোল করে একটা আলু ভেজে দিতে। তবে তার আগে আমি মেয়ের জন্য একটা সবেদা ভালো করে ছুলে এনে ছাড়িয়ে দিলাম, ও নিজে থেকে খেয়ে নেবে। আমি প্রতিদিনই চেষ্টা করি ওকে খাওয়ানোর 1-1.5 ঘন্টা পরে যে কোনো একটা ফল দিয়ে। তবে ওই যে বললাম এখন যেহেতু আমের সিজন, তাই প্রায় দিনই এখন আমটাই বেশি খাওয়ানো হয়। কিন্তু আজকে একটু চেঞ্জ করলাম, আমের বদলে ওকে সবেদাটা দিলাম, আর যেটা খেয়ে ওরও কিন্তু বেশ ভালোই লেগেছে। তবে সবেদাটা পুরো পেকে নরম হয়ে যায়নি, হালকা একটু শক্ত ছিল, যেটাও খেতেও পছন্দ করেছে। চলো মেয়েকে ওইদিকে খেতে দিয়ে এসে ওর পাপার ভাতটা আমি বেড়ে দিলাম, এখনো খাবে জল ভাত। তারপরে আমিও নিজে খেয়ে নিলাম, তবে খেয়ে এসে দেখছি মেয়ে এখনো পুরো ফলটা শেষ করতে পারেনি। বলেছিল আজকে ও নিজে থেকেই খাবে, তাই ওর কাছে খেতে দিয়ে আমি চলে গেছিলাম ভাত খেতে। বাকি ফলটা ভাত খেয়ে এসে ওর সঙ্গে খেলা করতে করতে ওকে খাইয়ে